হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ একটা খুব সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা গরমের দিনের জন্য খুবই উপযুক্ত, যেহেতু এর মধ্যে তেল মশলা একেবারেই থাকে না, খুবই কম থাকে, খাওয়া খুবই উপকারী আর শরীর খুব ঠান্ডা থাকে। আর রান্না করা তো খুবই ইজি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। একটা কথা তোমাদেরকে আজ বলি, সেটা হলো যে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি আগে থেকে একটু জোগাড় করে নেওয়া যায়। রান্নাঘরের খুঁটিনাটি টিপস যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের সাথে শেয়ার করছি পাট শাকের রেসিপি। দেখতেই পাচ্ছ একাটি পাট শাক আমি নিয়ে নিয়েছি। যে কোনো শাক আনলে প্রথমে ভালো করে বেছে নিতে হবে, কারণ শাকের মধ্যে কিন্তু নানা রকম পোকামাকড় থাকে। পাট পাতার ডাঁটা খাওয়া যায় না, তাই পাট পাতার থেকে ডাঁটিটা ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি জাস্ট পাতাগুলো, আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো, যাতে ময়লাগুলো এর তলায় জমা হয়ে যায়। এরপরে 4-5 বার ধুয়ে নেব, তারপর কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পাট পাতাটা আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা কথা বলার, পাট পাতা কিন্তু না কাটলেও চলে। আমি পাট পাতাটা কেটে নিলাম, ইচ্ছে করলে তোমরা পাট পাতা না কেটেও কিন্তু রান্না করতে পারো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে। এবার একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে রাখা রসুনের কুচি। এবার জাস্ট কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাট পাতা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চিড়ে। এবার ভালো করে সবকিছু মিক্সড আপ করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য চিনি। শাকের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও পারো। এবার চিনি দিলাম যেহেতু একটু মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরও একটু ড্রাই করে নিলেই কিন্তু শাকটা ভালো করে ভাজা হয়ে যাবে। এভাবেও কিন্তু শাকটা খেতে ভালো লাগে, তবে যেহেতু আজকে আমি পাট পাতার ঝোল রান্না করছি, তাই এর মধ্যে এখন দিয়ে দেব খুব অল্প করে জল। জলটা দেবে তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু জল দিলাম, দিয়ে দেবো আবার একটু নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওয়েট করব জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে গেলে, জলের কাঁচা গন্ধটা চলে গেলে, একটু যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছ। এবার আমি নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। পাট পাতার এই রেসিপির সাথে ভালো লাগে গরম গরম ভাত, কিংবা খেতে পারো শুধু শুধু। খাওয়া কিন্তু খুবই উপকারী, গরমের দিনে শরীর ঠান্ডা থাকে, আমি আগেই বলেছি। যে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি পাট পাতার ঝোল। গরমের দিনে একবার এভাবে তৈরি করে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।